আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছরের একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের সামনে চাকরি পরীক্ষাগুলোর জন্য আমাদের এই বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিও তেমন ভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা কত? 8টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা কত? 8টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা হচ্ছে 8টি। কোন 8টি? যে ঋ, খ, গ, মূর্ধন্য ন, থ, ধ, প, শ এগুলো হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। বাংলা বর্ণমালায় 50টি বর্ণের মধ্যে আমাদের 8টি বর্ণ হচ্ছে অর্ধমাত্রার। কোন বানানটি শুদ্ধ? সমভি ব্যাহারে। সমভি দন্তস্ব ম, তারপর ভ রস্বইকার, তারপর ব জফলা, আকার হ আকার, বয়সনর একার। সমভি ব্যাহারে। সমভি ব্যাহারে স দন্তস্ব ম ভ রস্বইকার, ব জফলা আকার, হ আকার, বয়সনর একার। সমভি ব্যাহারে। দন্তস্ব ম ভ রস্বইকার, ব জফলা আকার, হ আকার, বয়সনর একার। সমভি ব্যাহারে। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা আব্দুল্লাহ আল মামুন। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা আব্দুল্লাহ আল মামুন। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা আব্দুল্লাহ আল মামুন। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক সমাস। জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর। জঙ্গমের বিপরীতার্থক শব্দ স্থাবর। জঙ্গমের বিপরীতার্থক শব্দ স্থাবর। গৃহ এর সমার্থক শব্দ নয় হচ্ছে ঘরোয়া। তাহলে আমরা গৃহের সমার্থক শব্দগুলো জেনে নিই। নিবাস, ভবন, ঘর এগুলো হচ্ছে আমাদের গৃহের সমার্থক শব্দ। গৃহ এর সমার্থক শব্দ হচ্ছে নিবাস, ভবন, ঘর। তপবন এর সন্ধি বিচ্ছেদ ত প, তারপর হচ্ছে বিসর্গ যোগ বন, তপবন। তপবনের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ত প বিসর্গ যোগ বন, তপবন। তপবন এর সন্ধি বিচ্ছেদ ত প বিসর্গ যোগ বন, তপবন। লাজ শব্দটি কোন পদ? বিশেষ্য। লাজ হচ্ছে একটি বিশেষ্য পদ। লাজ শব্দটি একটি বিশেষ্য পদ। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসে। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসে। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসে। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচয়িতা মাজহারুল ইসলাম। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচয়িতা মাজহারুল ইসলাম। বিচ্ছিন্ন প্রতিলিপি এই কাব্যগ্রন্থটির রচয়িতা মাজহারুল ইসলাম। পুষ্প এর সমার্থক শব্দ নয় অবনী, কারণ অবনী মানে হচ্ছে পৃথিবী। তাহলে পুষ্পে এর সমার্থক শব্দ নয় হচ্ছে অবনী, কারণ অবনী মানে হচ্ছে পৃথিবী। মনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। মনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন? সৈয়দ আলী আহসান। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন? সৈয়দ আলী আহসান। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন? সৈয়দ আলী আহসান। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 21টি। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 21টি। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 21টি। আনন্দ মঠ এই উপন্যাসের লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দ মঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দ মঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ভাব সমাস। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ভাব সমাস।
সময়বদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ভাব সমাস। মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। How funny the flower is. It is an exclamatory sentence. How funny the flower is. এটা হচ্ছে একটা exclamatory sentence, যেহেতু একটা exclamatory সাইনও আছে, সো এটা একটি exclamatory sentence. Walking is the morning. আচ্ছা, walking in the morning is good for health. This is gerund. এই যে verb plus ing, সেটা এই যে verb plus ing থাকলে এবং সেটা যদি নাউনের অবস্থানে বসে তাহলে সেটা হয় gerund. সো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিংটা হচ্ছে gerund. কোনটা কারেক্ট সেন্টেন্স? দ্য লেডি ডাইড অফ ক্যান্সার। ডাইড অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া, ঠিক আছে? ডাইড অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া। তো যেহেতু এখানে ক্যান্সার হচ্ছে রোগ, তো রোগে যেহেতু মারা গেছে, সো এখানে হবে অফ, ডাইড অফ। দ্য লেডি ডাইড অফ ক্যান্সার, এটা হচ্ছে সঠিক সেন্টেন্স। আচ্ছা, মিসস্পেলড মানে হচ্ছে ভুল বানান। ভুল বানান হচ্ছে এখানে দেওয়া আছে, তো আমরা সঠিক বানানটা জানি। ডিসিট মানে হচ্ছে চাতুরি। ডিসিটের সঠিক বানান হচ্ছে DECEIT, ডিসিট। ডিসিটের সঠিক বানান DECEIT, DECEIT, ডিসিট, DECEIT, ডিসিট। আর বাকিগুলো একটু জেনে নিই। রিসিভ, RECEIVE, রিসিভ, RECEIVE, রিসিভ। বিলিফ, BELIEF, বিলিফ, BELIEF, বিলিফ। প্রিভিউ, PREVIEW, প্রিভিউ, PREVIEW, প্রিভিউ। নো আর্টিকেল ইজ নিডেড বিফোর আ প্রোনাউন। প্রোনাউনের আগে কোনো আর্টিকেল বসে না। প্রোনাউনের আগে কোনো আর্টিকেল বসে না। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি। এই যে একটা অপেক্ষা আরেকটাকে প্রিফার করাকে এখানে মানে এটা প্রিফার করা বোঝায়। সো প্রিফার থাকলে প্রিফারের সাথে টু থাকবে, তো যেখানে প্রিফার আছে এবং প্রিফারের সাথে টু আছে সেটাই কারেক্ট সেন্টেন্স। এই যে আই প্রিফার ডেথ টু ডিসঅনার। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি, এর মানে হচ্ছে আই প্রিফার ডেথ টু ডিসঅনার। হি ইজ আ স্টুডেন্ট অফ আ ইউনিভার্সিটি। এই যে ইউ যদিও ভাওয়েল, বাট উচ্চারণ যেহেতু ইউ হচ্ছে তাই এখানে এ হবে। হি ইজ আ স্টুডেন্ট অফ আ ইউনিভার্সিটি। I know nothing as to the boy. I know nothing as to the boy. I know nothing as to মানে হচ্ছে সম্পর্কে। এই যে as to মানে হচ্ছে সম্পর্কে। এই যে I know nothing as to the boy মানে হচ্ছে বয়স ওই বালকটি সম্পর্কে আমি কিছু জানি না। সো I know nothing as to the boy. as to মানে হচ্ছে সম্পর্কে, ঠিক আছে? সো I know nothing as to the boy. He has gone to dog এর বঙ্গানুবাদ হবে সে গোল্লায় গেছে। He has gone to dog এর বঙ্গানুবাদ হবে, সঠিক বঙ্গানুবাদ হবে সে গোল্লায় গেছে। He has gone to dog এর সঠিক বঙ্গানুবাদ সে গোল্লায় গেছে। To be or not to be, this is the question. To be or not to be, this is the question. এটা একটা কোটেশন শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের একটা বিখ্যাত ডায়লগ হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ডিফারেন্সিয়েট ইজ আ ভার্ব। এই যে ডিফারেন্সিয়েট মানে হচ্ছে পৃথক করা। ডিফারেন্সিয়েট মানে হচ্ছে পৃথক করা, তাই এটা হচ্ছে একটা ভার্ব। স্কাই ইজ টু বার্ড অ্যাজ ওয়াটার ইজ টু ফিশ। মানে বার্ড, এই যে বার্ড কোথায় উড়ে? আকাশে উড়ে, তাই না? তো ঠিক একইভাবে মাছ কোথায় থাকে? পানিতে থাকে। সো আমার এটা হচ্ছে অ্যানালজি টাইপ। পাখি যদি আকাশে উড়ে তাহলে মাছ থাকবে পানিতে, এটা মিলিয়ে আর কি বের করতে হয়। দ্য সিনোনিম অফ অ্যাম্বিশন ইজ ডিজায়ার। অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, ডিজায়ার মানেও হচ্ছে আকাঙ্ক্ষা, আশা। সো অ্যাম্বিশনের সিনোনিম হচ্ছে ডিজায়ার। এই যে গুড ইজ টু ব্যাড, গুডের অপোজিট যদি ব্যাড হয় তাহলে হোয়াইটের অপোজিট হচ্ছে ব্ল্যাক। গুডের অপোজিট যদি ব্যাড হয় তাহলে হোয়াইটের অপোজিট হচ্ছে ব্ল্যাক। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিলিট? ডিলিট মানে
মুছে ফেলা, ইনসার্ট মানে প্রবেশ করানো, তাহলে ডিলিটের অপোজিট হচ্ছে ইনসার্ট। When Nobel Prize on Literature was started 1901 সালে, মানে 1901 সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। 1901 সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা শুরু করা হয়। 1901 সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা শুরু করা হয়। In black and white means in writing. In black and white means in writing, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ম্যাথ হচ্ছে আমরা এই চ্যানেলে স্কিপ করি, কারণ হচ্ছে আমাদের ম্যাথের আলাদা একটি চ্যানেল রয়েছে। আপনারা এখন যেই চ্যানেলে ভিডিও দেখছেন সেই চ্যানেলে যদি হোম সেকশনে এসে একটু নিচে স্ক্রল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পেয়ে যাবেন। এখানে সাবস্ক্রাইব বাটন থাকবে, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের এই চ্যানেল থেকে আপনারা ম্যাথগুলো দেখতে পাবেন। তাহলে চলেন এখন আমরা আবার আমাদের পড়ায় ব্যাক করি, এরপর আমরা জিকে পার্টে চলে আসি। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। আচ্ছা, পরিবার পরিকল্পনার অস্থায়ী পদ্ধতি 9 হচ্ছে, আচ্ছা এটা দরকার নেই, এটা হচ্ছে মানে যদি স্বাস্থ্য রিলেটেড কোনো পরীক্ষা আপনারা দিয়ে থাকেন পোস্ট রিলেটেড, তখন আর কি ধরনের প্রশ্ন হয়ে থাকে, এটা সর্বজনীন কোশ্চেন না। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী দ্বারা। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী দ্বারা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। থাইল্যান্ডের মুদ্রার নাম বাত। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি। আমরা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে কোশ্চেনগুলো এসেছিল বা এখনো যেগুলো আছে পড়ার, আমরা কিন্তু সেগুলো পড়বো, কারণ বঙ্গবন্ধুর সাথে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত। তো আমরা যেহেতু আমাদের মুক্তিযুদ্ধকে তো আর আমরা আমাদের সাথে যেহেতু পড়তেই হবে, আমাদের পড়াশোনার মধ্যে যেহেতু মুক্তিযুদ্ধ ইনক্লুডেড, তো মুক্তিযুদ্ধের সাথে যেহেতু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জড়িত, তাই তাকে নিয়েও কোশ্চেন আমাদের পড়তে হবে, মানে যেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে রিলেট করে সেগুলো। ওকে, তো সেই প্রশ্নগুলো আমরা বাদ দিব না, অবশ্যই পড়বো। তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র হচ্ছে হাইড্রোমিটার। তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র হাইড্রোমিটার। তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র হাইড্রোমিটার। আয়তনে বড় মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। আয়তনে সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। আয়তনে সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। বাংলাদেশে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ? আম বৃক্ষ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম বৃক্ষ। বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। সমুদ্রের তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে বলা হয় সুনামি বা সুনামি। সমুদ্রের তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে বলা হয় সুনামি। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট।
বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বৈদ্যুতিক ক্ষমতার একক হলো ওয়াট। তাহলে আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।